গুড মর্নিং বন্ধুরা। এই যে আমরা আমাদের নাইট ক্যাম্পিং হয়েছিল, এখন সকালবেলা ভোর হয়েছে আর সব এই যে কি করছে দেখুন, সব চা করতে বসেছে। এগুলো হচ্ছে চা খাওয়ার নেশা আছে তার জন্য বসে গেছে, কিন্তু আমার নেশা নেই বলে আমি ভিডিও বানিয়ে বেড়াচ্ছি। এই দেখুন টেন্ট ওইখানে একটা, ওখানে একটা, একটা টেন্ট কম হওয়াতে এই যে মশারি টাঙিয়ে এখানে শুয়েছিলাম। মশারিটাই ভালো হয়েছে, ওই টেন্টের মধ্যে গরম লাগে গরমকালে। খাওয়া দাওয়া করে মানে শনিবারের রাত্রির খাওয়া এখানেই হলো রান্না করে, কারণ কেটারিং এর তো অভাব নেই। আর রোববার সন্ধ্যাবেলা ফিরে গেলে আইডিয়াল স্পট। আর যখন শীতকাল আসবে তখন তো আরামসে 3 দিনও কাটিয়ে দিতে পারে। আমি এক বন্ধুর সঙ্গে তার কিচ্ছু অসুবিধা নেই, অসুস্থতা ছিল, শুধু ওই বাটটা ইটের দিকে রাখো, বাটটা যাতে বাটে হিটটা কম লাগে, সকাল থেকে উঠে ওই দিকে রাখো তাহলেই হবে। জল দেওয়া, তারপরে এটা ওটা রান্না করা, যে কতদিন সময় বেরিয়ে যেত সত্যিকারে বুঝতে পারতাম না। হঠাৎ দেখলাম দুপুর হয়ে গেছে। হ্যাঁ, গান করা এগুলোও ছিল। অনেকে এসছেন ইন্দ্রজিৎ করবো। এই যে আমাদের সোলার আছে, কারণ আমাদের যা কারেন্টের পাওয়ার ব্যাংক ছিল সব বসে গেছে কালকে রাত পর্যন্ত। আজকে আবার এই সোলারে চার্জ হচ্ছে। এই দেখুন, এত টানবেন কি করে, এত তো কুড়াচ্ছেন। ও, তাও ফেলে দিয়ে চলে যাবেন। যার যার দরকার ঠিক ক্যারি ব্যাগে নিয়ে চলে গেছে, দেখেছেন তো। যারা গেল তারা নিয়ে গেছে। এইটা এইটা ওইটা ফেটে গেছে। ওই আম যে লিজ নিয়েছে সে এসছিল, ওই এই আম নেবে না, এর থেকে বড় বড় আমগুলো নেবে। সেরকম আম এখনো পড়েনি, সে যাই করুক না কেন খরচা করে নিচ্ছে, যখন তোলার তো চেষ্টা করবেই। গুড মর্নিং। এই যে আমাদের সকাল হয়েছে বন্ধুরা। এই যে আমাদের তোমার কল চলে এসছে, রান্না শুরু হয়ে গেছে। আলু ভাজা আর ফ্যানে ভাত, সব পাল্টে যাবে। আরে আলু ভাজাটা দেখাও, আমাকে দেখি কি হবে। মাল তুলে দিলাম। আপনি ওই যে কুচানোর জন্য ব্যস্ত হয়ে গেছেন। কুচান পরে পরে পেঁয়াজ লাগবে না, পেঁয়াজ কুচান। আমি পেঁয়াজ ছাড়া আর কিছু খাবো না। আপনার প্লেটটা, এই যে প্লেটে শুরু, এই যে প্লেটটা দেবো, নামিয়ে নিয়ে চলে আসুন না আবার। না না, পেঁয়াজ কাটতে হবে। আমার জন্য শুধু পেঁয়াজ কাটবেন, আর কিছু কাটবেন না। এবার আপনারা কি খাবেন না খাবেন কাটুন, না কিচ্ছু খাই না আমি। অনেক লোক আছে তারা খাবে, আমার প্লেন পেঁয়াজ দিয়ে মেরে দিতাম। আলু ভাজাটা হলে ভালো লাগে বলে খাওয়া। দায়িত্ব সবাই মিলে নিতে হবে, একার পর ছাড়লে কিন্তু সেই ইন্টারেস্ট পাবে না, আউট করে দেবো। ওই জন্য তো কয়েক জায়গায় হয় না রান্না, দেখছি যে
কেটে বলবো একে জল কাটতে বাবা তার থেকে আগুন দেবে না। কৃষ্ণনগরে আমার জায়গাতে খবর আছে যা 20 জন হয়ে গেছে ওই যে বাতকুলারটাই। কিন্তু ওখানে একটা চ্যালেঞ্জের জন্য হেভি জমজমাট আছে কেসটা। কি যে হবে মানে ওদের যা হবে না আমি জানি না, আমার যে কি হবে সেটা নিয়ে একটু টেনশন। তবে আমি টেনশন করি না, আমি টেনশন দিই। ওই যে বিনা পয়সা খাওয়াবে তো। আরে যে জিতবে ভোটে, ভোটের জন্য হেভি রকম হবে। আমার তো মনে হচ্ছে আমি জিতে যাব। এখন বলা যাবে না এগুলো আগের থেকে। হ্যাঁ তা আমি টাকা সেই জন্যই জোগাড় করছি। আমি ঠিক জায়গার থেকে বের করে দেবো, টাকা আমি গুছিয়ে দেবো। কোথাতে গুছাবো সেটা করবেন নাকি? আছে তো বটে, বেদিক তো হবে। আপনার পার্টি হেরে যাচ্ছে, তবু আপনি জিতে দেবেন। করে জিতাবো সেটা তো নিশ্চয়ই আছে। আপনার পার্টি হেরে গেলেও না আমি ধরুন 1000 টাকা খরচা করবো বলে ভেবেছি। তাহলে 1000 টাকা আমাকে কোথাও থেকে ম্যানেজ করতে হবে। অবশ্যই রেডি রাখতে হবে। হ্যাঁ জিতে গেলে ভালো, আমার 1000 টাকা সেভ হয়ে গেল। যখন হেরে যাচ্ছি তখন তো 1000 টাকা দিতে হবে। এই টাকাটা কি করে তুলবো? মানুষের কাছ থেকে তুলবো তো। কিভাবে তুলবো সেটা আপনাকে সামনে বুঝাবো না। এটা কি সামলাই? হ্যাঁ, আর কালকে বললাম ভিড়বার কিনতে, ও বললো না বাসন নাই কিনে দিতে। বাসন তো মাজলোই না, কি বাটন মাজা হয়েছিল এগুলো তো লাস্টে হবে। উড়ে যাচ্ছে। কেমন আছে? এখন হবে না। বাসন উড়ছিল না, ভেতরে জিনিসপত্র আছে হলে উড়েই যেত। বাসন উড়ি বড় বড় সে কি হয়, একটু হাওয়া না হলে ওড়ে না। যখন নামবে প্রচুর বড়। যে যার মতো ভাত নিয়ে নাও, সব আলাদা করাই আছে। হ্যাঁ, এবার খিদে পাচ্ছে। আপনাদের আবার বলুন। দাদা আপনি কি আলুটা ঢেলে দেবেন চামচে? আলুটা কি নিজের মতো করে নিয়ে নেবো? ওই তো ভাগে প্লেটে নাও একটা করে। এটাতেই ঢেলে দিই। মানে এটা তো পুরো খেতে পারবো না। যা খেতে পারলে এক জায়গায় দিয়ে দাও না, সে আরেকজন খেয়ে নেবে। যে হ্যাঁ, থাকবে আগে নিয়ে নিন, যেরকম নেবে কটা নিন। মিনিট আছে? প্লেট প্লেট পাঁচটাই আছে, পাঁচটা। চিন্তা নেই। না আমি প্লেটে নিচ্ছি না দাদা। না না প্লেটে এটাতে নিন, খাবো। ওটাতেই খাবে? হ্যাঁ, প্লেটে নিন না। প্লেটে নিন, প্লেট। প্লেট আছে তো? প্লেট এটা সুবিধা তো। না, ঠিক আছে আপনি নিন। হ্যাঁ, এটাতে আপনার যেটা সুবিধা হয়। হ্যাঁ। হ্যাঁ, যেটা আপনার সুবিধা নেই। লবণ কই? লবণ ওদিকে ব্যাগে রেখে দিয়েছেন আবার? হ্যাঁ, লবণ থাকে। খাওয়াটা দেখো। এই নিন দাদা। আচ্ছা এটা কিভাবে খায়? এটার উপরে আলু দিয়ে দেবো আর আপনি এ দেবেন। লেবু নিন, আগে লেবু মাখা। আগে লেবু। ওখানে প্লেট আছে, প্লেটে নিন নাও। সব শেষ করবে বলে কি ভাত তাহলে পড়ে না। সবাই মিলে খেয়ে হ্যাঁ নেবো। হ্যাঁ হ্যাঁ। লঙ্কা খাই। আরে ভিডিও বড় করবে, আয় খাও। নষ্ট হয়ে যাচ্ছে। মজাটা এত সুন্দর হয়েছে। আহা। মজাটা তো এখানে। লবণটা দিই। না লবণ আমাকে দেবেন না। বন্ধুরা দেখুন, আমের এই দোকান দিয়েছে পরেশদা আমাদের। এই কুড়িয়ে এনেছে, এখনো প্রচুর আম আছে, কিন্তু যেটুকুনি কুড়িয়েছে সেইটুকুনিতেই দোকান দিয়ে দিয়েছে এখানে। আপনারা কিনতে চাইলে চলে আসুন। গ্রেডিং হচ্ছে আর কি, বড় ছোট। এই যে এখন এই পজিশন, একটা ট্রেন চলে গেছে আর আমরা এখনো আছি, আম কুড়াচ্ছি। ঝড় হচ্ছে আর আম পড়ছে। এই যে পুরো বাগানই আম ভর্তি। এখন একটু ছোট আছে কিন্তু তাও ভালোই সাইজ আছে এখনো। আর কিছু ছেলে মেয়ে এসছে সব আম কুড়াতে। ওই যে ভিতরে বাগানে কুড়িয়ে বেড়াচ্ছে, দেখুন দূর থেকে দেখা যাচ্ছে।
এখানে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, কিন্তু ঝড় হচ্ছে, ভালোই আম পড়েছে। এমনিতেই পড়েছিল, আরও বেশি পড়েছে। গাছেও প্রচুর আম এখনো আছে। যাদের যাদের আম লাগবে কমেন্ট করুন, বাড়িতে পার্সেল পাঠিয়ে দেওয়ার, পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ক্যাশ অন ডেলিভারি। আবার ক্যাশ অন ডেলিভারি বলছে। না না, ক্যাশ অন ডেলিভারি বললে কেউ পৌঁছাতে বলবে না, তার থেকে ফ্রিতে নিয়ে যাব, অসুবিধে নেই, আমি তো নিয়ে যাব। বন্ধুরা, আমাদের আম এখানে দেখুন কত পড়ে আছে, এখানে কত আম পড়ে গেছে।